700 দিন অতিক্রান্ত জেলে রয়েছে অসুস্থতা। সব মিলিয়ে এবার জামিন মঞ্জুর হয়ে গেল নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এতে জেল মুক্তি। এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা ইতিমধ্যেই জামিন পেয়েছেন। কল্যাণময়ের জামিনের নেপথ্যে কাজ করছে কিছুটা সেই কারণও। সিবিআই এর আইনজীবী হাইকোর্টকে জানান, রনি রায়, শুভ্র দাসকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ক্যান্ডিডেটরা টাকা দিয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। কল্যাণময়ের আইনজীবী আদালতে দাবি করেন, ইতিমধ্যেই জেলে 700 দিন কাটিয়েছেন কল্যাণময়। অন্যান্যরাও জামিন পেয়েছেন। তাছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায় অসুস্থ। সব মিলিয়ে একাধিক শর্ত সাপেক্ষে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শর্ত হিসেবে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের যাবতীয় শর্ত মানতে হবে, তথ্য লোপাট করা চলবে না, প্রভাব খাটিয়ে সাক্ষীদের ভয় দেখানো চলবে না। এছাড়াও শর্ত হিসেবে বলা হয়েছে, নিজের এলাকার বাইরে যাওয়া যাবে না, আইওকে সাহায্য করতে হবে, কোনোভাবে প্রভাব খাটিয়ে প্রমাণ লোপাট করা যাবে না এবং সাক্ষীদের ভয় দেখানো যাবে না। সুপ্রিম কোর্টের এই শর্তে সাপেক্ষেই আজ কলকাতা হাইকোর্ট কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলো। স্বামী কল্যাণময়ের জামিনে উচ্ছ্বসিত তার স্ত্রীও। এই জন্য আমরা খুব খুশি। উনি একজন সৎ, অত্যন্ত কর্মঠ মানুষ। আমাদের আইনের উপর খুব আস্থা আছে। এর আগেই ইডির মামলা থেকেও জামিন পেয়েছেন কল্যাণময়। ফলে কল্যাণময়ের জেল মুক্তি সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, 2016 সালে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বেই ছিলেন কল্যাণময়। 2012 সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হওয়ার পর 2016 সাল পর্যন্ত ওই দায়িত্বেই ছিলেন কল্যাণময়। 2016 সালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হন তিনি। 2022 সালের 22শে জুন তার সভাপতিত্বের মেয়াদ শেষ হয়। প্রথমে সিবিআই, পরে ইডি তাকে গ্রেফতার করে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে। কল্যাণময়ের বিরুদ্ধে উঠেছিল বেআইনিভাবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ আঁকড়ে রাখার অভিযোগও।